নজর রাখবো খেলার খবরের দিকে। দোরগোড়ায় রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী 19 ফেব্রুয়ারি, কিন্তু তার আগে এবার কার্যত খেলার সুযোগ পাচ্ছে না, প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তবে একই অবস্থা পাকিস্তান এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়ারও। প্রস্তুতি ম্যাচ না পাওয়ায় কি এবার চাপে পড়বে দলগুলো? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে কিন্তু সেই জায়গায় আজকে প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছে না দলগুলো, কি বলবে এই বিষয়ে? দেখো শতাব্দী, 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই আসরে অংশগ্রহণকারী 8টি দলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ দল অর্থাৎ সিংহভাগ দল কিন্তু এখন বর্তমানে নিজেদের মধ্যে নিজেদের দেশ এবং অন্য দেশের সাথে কিন্তু তাদের টোর সফর রয়েছে বা ম্যাচ সিরিজ রয়েছে। এবং যার কারণে সিরিজ চলছে, বিভিন্ন ক্ষেত্রে একদিবসীয় ম্যাচ চলছে, টি-20 ম্যাচ চলছে এবং টেস্ট ম্যাচ চলছে। যার কারণে কিন্তু প্রত্যেকটি দলের পক্ষে সেই সুবিধা হচ্ছে না এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে। কারণ সেটা প্রস্তুতি ম্যাচ প্রত্যেক সময় খেলে থাকে, সেটা বিশ্বকাপ বলো, মিনি বিশ্বকাপ বলো বা এশিয়া কাপ ক্রিকেট বলো এবং টি-20 যে বিশ্বকাপ বলো, প্রত্যেকটি ক্ষেত্রে বিপরীত দলগুলো অর্থাৎ বিপরীত গ্রুপের দলগুলোর সাথে তারা কিন্তু ম্যাচ খেলে থাকে। এবছরও সেই খেলার পরিকল্পনা ছিল, কিন্তু গতকালকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তাদের শেষ হয়েছে একদিবসীয় ম্যাচ এবং এই একদিবসীয় ম্যাচের পর কিন্তু তার কোনো সুযোগ থাকছে না। এবং সেই ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে শুধুমাত্র আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দল, এই 4টি দল নিজেদের মধ্যে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে, কারণ তাদের কোনো অন্য দেশের সাথে তাদের কোনো ম্যাচ নেই বা তাদের সিরিজ নেই। যার কারণে এই 4টি দল কিন্তু তারা খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু অন্যদিক থেকে যদি বলা যায় যে ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ভারতীয় দল সেই জায়গায় কিন্তু সেই সুযোগ পাচ্ছে না, কারণ প্রতিটি দলের বর্তমানে সিরিজ চলছে ম্যাচ এবং তার কারণে কিন্তু তারা ক্রিকেটারদেরও সেই জায়গায় পাচ্ছে না। এবং এর কারণেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মোট 4টি দল কিন্তু শুধুমাত্র অংশগ্রহণের সুযোগ পাচ্ছে প্রস্তুতি ম্যাচের এবং বাকি 4টি দল কিন্তু সেই প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না। তবে ভারতীয় দল যেহেতু টি-20 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ম্যাচ সিরিজ শেষ করে নিয়েছে এবং সেই জায়গায় ভারতীয় দল নিজেদের নেটে বা উইকেটে কিন্তু তারা অনুশীলন করবে এবং সেই বিষয়ে কিন্তু ভারতীয় কোচ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা সহ প্রত্যেক ক্রিকেটার আশাবাদী যে পারফরমেন্স করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিবসীয় এবং টি-20 সিরিজে, সেই ধারাবাহিকতা বা সেই পারফরমেন্স তারা ধরে রাখতে পারবে এবং তা নিয়ে তারা আশাবাদী যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল চ্যাম্পিয়নের লক্ষ্যেই নামবে এবং 2023 সালের পর পুনরায় আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে। শতাব্দী, এই যে বিপ্লব দা, দীর্ঘ টালবাহানার পর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রস্তুতি ম্যাচ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নামছে। কিন্তু এই যে মেগা টুর্নামেন্টের আগে এই প্রস্তুতি ছাড়া কতটা এবার প্রস্তুত রয়েছে এই মুহূর্তে ভারতীয় শিবির? দেখো, মেগা ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ না খেলা সেটা একটা চাপের বিষয় থাকে এবং ক্রিকেটারদের উপর অনেকটা নির্ভর করে যে কতটুকু ক্রিকেটাররা নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে পারবে বা ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। অর্থাৎ 12 তারিখের পর প্রায় এক সপ্তাহের উপরের সময়, কারণ 12ই জানুয়ারি আর 12ই ফেব্রুয়ারি কিন্তু ভারতীয় দল তাদের শেষ ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিবসীয় ম্যাচ এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 ফেব্রুয়ারি কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের সাথে এবং 23 ফেব্রুয়ারি খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে অনেকটা সময়, কিন্তু এই সময়ের মধ্যে তাদের যে ফর্ম বা গতকালকে শেষ ম্যাচে আমরা যে ধারাবাহিকতা দেখলাম, ভারতীয় ব্যাটসম্যানদের যে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বা ব্যাটিং দাপট চালিয়েছে বা প্রথম সারির ব্যাটসম্যানরা নিজেদের পারফরমেন্স তুলে ধরেছে, সেই পারফরমেন্স কিন্তু নিচে যাওয়া বা তলানিতে যাওয়ার কোনো সুযোগ নেই এবং সেই বিষয়ে কিন্তু প্রত্যেক ক্রিকেটাররা আত্মবিশ্বাসী হতে পারে বা আত্মবিশ্বাসী থাকবে বা আত্মবিশ্বাসী থাকা প্রয়োজন এবং সেই ধারাবাহিকতাটা কিন্তু বজায় রাখতে হবে রোহিত শর্মা এবং তার ব্রিগেডকে। এবং এক সপ্তাহের মধ্যে সেই আবু কোনো পরিবর্তন না হলেই কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে জয় করা সম্ভব হবে, কারণ ভারতীয় দল এবার কিন্তু লক্ষ্য রয়েছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার, কারণ যার কারণে কিন্তু গতকালকে যখন ভারতীয় দল ঘোষণা করা হলো এবং সেই ক্ষেত্রে ভারতীয় দলের যে জুরি এবং নির্বাচক, সেখানে কিন্তু আমরা দেখলাম অজিত আগারকার, গৌতম গম্ভীর এবং শেষ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, তিনজনে মিলেই কিন্তু যে ভারতীয় দল বাছাই করলেন, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু তারা সেরা দল বাছাই করলেন এবং সেই ক্ষেত্রে জসপ্রীত বুমরার মতো বোলার যাকে নির্ভর করা হয়েছিল চোট সমস্যায় যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু একই জায়গায় ছিল এবং সিদ্ধান্ত তাদের অনর্যে বা সিদ্ধান্ত অটল সিদ্ধান্ত যে আগামী দিনে বা এবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে,
তাই কিন্তু লক্ষ্য নিয়ে ভারতীয় দল নামছে এবং এই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে কিন্তু নতুন ভাবে তারা যেভাবে গতকালকের ম্যাচে অর্থাৎ তৃতীয় ম্যাচে তাদের পারফরমেন্স তুলে ধরেছে, এই পারফরমেন্সের নিরিখে তারা আশাবাদী এই বছরও তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে। একেবারেই ধন্যবাদ বিপ্লবদা তোমাকে। অর্থাৎ যে বিষয় শোনা গিয়েছিল যে বাংলাদেশের বিরুদ্ধে হয়তো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচও তাদের বিরুদ্ধেই, কারণ আগামী 19 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে এবং দ্বিতীয় দিনেই বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের, কিন্তু সেই জায়গা থেকে আজকে প্রস্তুতি ম্যাচ তারা করতে পারবে না, কিন্তু সেক্ষেত্রে নিজেদেরকে কতটা তৈরি করতে পারেন সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।